গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো নেক্সট দিন, আজকে হলো বুধবার। তো সকালে কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়ে এখন এসে পুজো দিতে, বাসি কাজ করা শেষ, সব কিছু করে এখন ঘড়িতে বাজে 9:12। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। আর তোমাদেরকে একটা জিনিস দেখুন, এই দেখো, এই ফুলটা আমার গাছে ফুটেছে। নার্সারি থেকে 2টা জবা ফুলের চারা এনে লাগিয়েছিলাম। তো এটার মধ্যে দুইটাই ফুল ফুটেছে। নিজের গাছে ফুল দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। খুব খুশি খুশি লাগছে যে না, আমি গাছটা লাগালাম, ঠাকুরকে 2টা ফুল দিতে পারবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। স্নান করে পুজো না ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, প্রথম খণ্ড। বিষ্ণুর ধ্যান করতে সেই বৈষ্ণবীয় সংস্কার আজ সূক্ষ্মভাবে তোমাকে ছড়িয়ে রেখেছে, কিন্তু এত সূক্ষ্মভাবে যে তুমি তা কল্পনাও করতে পারছো না। আবার জন্মেছ এসে মনে করো শাক্তের ঘরে। তোমার পিতামাতা সাধন করছেন কালীমূর্তিকে অবলম্বন করে। এর ফলে তোমার মস্তিষ্কের মধ্যে কালীমূর্তির একটা সূক্ষ্ম ছাপ রয়ে গেছে। কেননা পিতামাতার তো শুধু অস্থি আর মাংসই পাওনি, তা তোমার মস্তিষ্কের ভিতরে তাদের মস্তিষ্কটাও রয়েছে। কিন্তু কালীমূর্তির ছাপ তোমার মস্তিষ্কে এত সূক্ষ্মভাবে রয়েছে যে তার কথা তুমি জানতে পারছো না। এরপরে মনে করো তোমার মা বাপ গেলেন মরে। অনাথ শিশু দেখে তোমাকে দয়ালু এক রোমান ক্যাথলিক ফাদার নিয়ে যত্ন করে লালন পালন করলেন, লেখাপড়া শিখালেন, যীশুখ্রিস্টের দীক্ষা দিলেন। মাতা মেরির মধুময়ী মূর্তি তোমার চোখের সামনে ধরলেন। এবার তোমার মনের মধ্যে ওই মূর্তিটির ছাপ পড়ল। এখন মোটের উপর তোমার উপরে প্রভাব এলো কয়েকটি রূপের। প্রভাব এলো 3টি। সেই পূর্বজন্মিত সংস্কার রূপে, দ্বিতীয়টি পৈতৃক সংস্কার রূপে, তৃতীয়টি আগন্তুক সর্বোপার্জিত সংস্কার রূপে। তোমার মনের মধ্যে রূপ পিপাসার ইন্ধন ও পরিবৃত্তি রূপে রইল। রূপ সংস্রবহীন ভাবে মনের মধ্যে সাধন করে রয়েছে। প্রথমে রুচি যাবে তোমার মেরির রূপের দিকে। আরও সাধন করো, অজ্ঞাদশরে মনে যাবে কালীমাতার দিকে। আরও সাধন করো, ফুটে উঠবে বিষ্ণুমূর্তি। আরও সাধন করো, দেখবে সকল রূপের সমষ্টি, সকল রূপের সেরা উজ্জ্বল অরূপ। প্রথমে জাগে আগন্তুক সংস্কার, যা তুমি সঙ্গের গুণে প্রতিবেশ প্রভাবে পেয়েছ। তারপরে জাগে পৈতৃক সংস্কার, যা পেয়েছ পিতামাতার জোড়বীর্যের সাথে। তারপরে জাগে পূর্বজন্মের সেই সংস্কার, যা পরিসমাপ্তি পায়নি। সর্বশেষে জাগে পরম রূপ বা অপরূপ। পরম রূপ মনে, এর পরে আর রূপ নেই। রূপের এখানে সীমা। অপরূপ নামে রূপের ভাষায় আর এক রূপের ব্যাখ্যা হয় না। তো এখন ব্রেকফাস্ট করলাম, রুটি, আলু গাজরের ভাজা, এইগুলো ব্রেকফাস্ট করে ঠাকুরের বাসন ধুলাম। ঠাকুরের বাসন ধোয়ার আগে ভিডিও এডিট করলাম, এডিট করে থাম্বনেল টাইটেল সব দিয়ে ভিডিও পোস্ট করলাম। আমাদের এখানে নেটটা অনেক স্লো, তার জন্য অল্প ধীরে ধীরে করে যায়। দিয়ে এসে তারপরে ঘরে একটু টুকটাক কাজ করে এখন উপরে আসলাম। উপরে এসে কাপড় সব ধুলাম, স্নানের কাপড়, কলেজ ড্রেস সব ধুয়ে টুয়ে এখন আবার যাব নিচে। তারপরে মাছ কাটলাম, মাছ টাছ কেটে সব ঠিক, এখন গিয়ে সবজি কাটবো, কেটে রান্না বসাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কী কী রান্না করছি দেখায়। এইখানে রান্না করছি কলার চচ্চড়ি। এই যে থোড়ের কলাগুলো থাকে বা মোচার কলাগুলো থাকে, যা বলো,
আমরা তো বলি থোর। আর তো ওইটার কলা চচ্চড়ি করব আলু দিয়ে আর ঝিঙ্গা দিয়ে। এই যে মাছ এনেছে, মাছ কেটে ধুয়ে নিয়েছি কখন, এখনও রান্না করিনি, সব কাটাকাটি করলাম। এখন কলা কাটতেই তো সময় লাগে। আর এখানে আলু স্কোয়াশ দিয়ে করবো মাছ দিয়ে ঝোল। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কী রান্না করলাম চলো দেখাই, যেমন একটু কীরকম রান্না করলাম। এই যে এখানে কলা চচ্চড়ি, যেটা কলা কেটেছিলাম ওটার চচ্চড়ি বানালাম। আর এখানে ঝিঙ্গা দিয়ে মাছ দিয়ে করেছি, আমাদের 2 পিস, 1 পিস। আর এখানে মাছের তেলের বড়া করছি। আর খাবো, আমি খেতে খুব ভালো পাই। আর এখানে হচ্ছে আলু স্কোয়াশ দিয়ে মাছ দিয়ে ঝোল রাতের জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা আর সঙ্গে থাকো। তো এখন সন্ধ্যাবাতি দিলাম, সন্ধ্যাবাতি দিয়ে টিউশন থেকে টিউশন ছেড়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আসলাম। এসে এখন খাচ্ছি, এই যে ব্রেড ছিল কালকের, ব্রেডটা টেস্ট করলাম, টেস্ট করে ব্রেড দিয়ে একটু চা খাচ্ছি, খেয়ে আবার যাবো টিউশনে। কিন্তু চুলগুলো কি বিধ্বস্ত অবস্থা, না চুল আঁচড়েছে না কিছু, মাধ্যমিক কাজ চলছে। তো চলো আবার টিউশন শেষ করে আসি, এসে তারপর কী করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করতে। চলো দেখতে থাকো ব্লগটা। গুড মর্নিং বন্ধুরা।